আসসালামু আলাইকুম। বাজারের মতো মোমো আর ঝাল চিলি সস এখন ঘরে বানানো যাবে। আজকে আমি দেখাবো একদম সহজ রেসিপি। ঘরে বসেই দুটি রেসিপি একসঙ্গে পেয়ে যাবেন সহজভাবে মোমো রেসিপি। তো মূল ভিডিওতে চলে গেলাম। তো এই যে আজকে আমি এখানে নিয়ে নিয়েছি কিছু হাড় ছাড়া মাংস, ছোট ছোট করে কেটে নিয়েছি, ব্লেন্ডার চেড়ে দিয়ে দিলাম। এখন এটা আমি ভালো করে ব্লেন্ড করে নেব। এই যে দেখতেই পাচ্ছেন, এটা এখন আমি পেস্ট করে নিয়েছি। পেস্ট করে এখন আমি মিক্সিং বোল নিয়েছি একটা, তার ভেতরে ঢেলে নিলাম মিক্সিং বোলের ভেতরে। আর আমার ভিডিওটা কিছু স্টেপ হয়ে গেছে, মানে ভিডিও তুলেছিলাম তখন কেটে গেছে, তাই আমি সম্পূর্ণটা একটু মুখে বলে দেব। অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি এটা কী দিয়ে বানালাম। তো এখন আমি এখানে যে কিমাটা নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন, সম্পূর্ণ কিমা একদম মিহিন করে নিতে হবে, একটু যেন না থাকে। তারপরে এখানে আমি পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। পেঁয়াজ কুচিটা এটা আপনারা কিমা পরিমাণ মতো নেবেন। আমি এখানে কিছু কাঁচামরিচ ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম, একদম ছোট ছোট করে। আর পেঁয়াজটা একদম চিকন করে কাটার চেষ্টা করবেন। এখানে দিয়ে দিলাম জিরা গুঁড়া, আর দিয়ে দেবো এখানে আদা রসুন পেস্ট অল্প পরিমাণ মতো। তারপরে গরম মশলা গুঁড়া দিয়ে দেব। তো এই যে দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন এটাকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। তো এই যে আমার মতো ভুল করবেন না, আমি আদা রসুনটা মানে পরে দিয়েছিলাম, এর সাথে দিতে আমার খেয়াল ছিল না, তাই আমি বলে দিলাম আদা রসুন পেস্ট দিয়ে দিবেন। আর এটা আমি ভালো করে ম্যারিনেট করে নেব, ভালো করে মতে মশলাটা জানি সম্পূর্ণ কিমার সাথে মিশে যায়, আর পেঁয়াজটাও যেন একদম মিহিন কিমার সাথে মিশে যায়, এরকম করে দিতে হবে। তো আমার সম্পূর্ণ ম্যারিনেটটা করা শেষ। এখন আমি মূল রেসিপি আবার সস রেসিপিতে চলে আসলাম। তো এখানে আমি দিয়ে দিলাম চিনি। এখানে প্রায় আধা কাপের ওপরে 3 কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমি নিয়ে নিয়েছি ভিনেগার, নিয়েছি চিনি, নিয়েছি কর্নফ্লাওয়ার, আর নিয়েছি রসুন আর শুকনো মরিচ পেস্ট করে। তো আমি তো আগেই বললাম যে আমার কিছু ভিডিও কেটে গেছিলো, যে ভিডিওটা আমি সাজিয়ে করেছিলাম যে আমি কী উপকরণগুলো নিয়েছি, তা ওটা আমি দেখাতে পারলাম না, দুঃখিত। তার জন্য আমি বলে দিচ্ছি, এখানে আপনারা শুকনো মরিচটা নিয়ে নেবেন, আপনারা কী পরিমাণে ঝাল পছন্দ করেন ঝাল অনুযায়ী। কিন্তু চিলি সসটা আমি যেভাবে বানাবো ঠিক এভাবে আপনারা বাসায় সহজেই বানাতে পারবেন। একদম রেস্টুরেন্ট স্টাইল, মানে রেস্টুরেন্টে যে টেস্টটা আসে এটা কিন্তু অথেন্টিক এরকম টেস্টি পাবেন। তো আমি যখন চিনিটা লাল হয়ে এসেছে তখনই কিন্তু আমি এই পেস্টটা, মরিচ রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি। এই পর্যায়ে একটু সাবধানে করবেন, নাকে মুখে ঝাঁজ লাগতে পারে, এটা প্রচুর ঝাঁজ আসে, আপনারা একটু সাবধানে করবেন। এখন এটা একটু আমি ভেজে নেব, হালকা ভেজে নেওয়ার পরে আমি 3 কাপ পানি মেপে রেখে দিয়েছিলাম, তো সেই পানিটা এখন আমি এটার সাথে দিয়ে দেব। এই যে আমি পানিটা দিয়ে দিলাম। এটা আপনারা পানিটা দিয়ে দেওয়ার পরে সুন্দর করে মিশিয়ে নেবেন। মেশানোর পরে এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ, লবণটা স্বাদ মতো দিয়ে দিবেন। লবণটা তো মেপে দেওয়া যায় না, তাই আপনারা আপনাদের স্বাদ মতোই দিয়ে দেবেন। এই যে লবণটা স্বাদ মতো দিয়ে দিলাম। এখন এখানে একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আর এই পর্যায়ে আমি কিন্তু কর্নফ্লাওয়ারটা নিয়ে মিশ্রণটা বানিয়ে নিচ্ছি। এখানে 2-4 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ারটা এখন একটু হাত দিয়ে গুলিয়ে নিতে হবে চামচের সাহায্যে।
তা আপনারা সুন্দর করে এভাবে মিশিয়ে দিবেন। আর কর্নফ্লাওয়ারটা যখন দিবেন তখন সাবধানে দলা পাকিয়ে যেন না যায়। তো আপনি এক হাতে ঢালবেন আর এক হাত দিয়ে নাড়াচাড়া করবেন। এরকমভাবে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এক হাত দিয়ে ঢেলে আরেক হাত দিয়ে নাড়াচাড়া করে দিলাম। এভাবে এখন ফুটে ওঠা পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব আর হালকা নেড়ে চেড়ে দেব। তারপরে দিয়ে দেব একটু ভিনেগারটা আপনার একটু হালকা টকে ভাব আসার জন্য দেওয়া, নয়তো আপনারা স্কিপ করতে পারেন আপনারা যদি টক পছন্দ না করেন। তো আমার মতে আমি ভালোই মনে করি যে একটু সস টক হলেই ভালো হয়। তো আপনারা ভিনেগারের বদলে তেঁতুলের টকটাও দিতে পারেন। দিলে তো তেঁতুলের টকটা দিলেই বেস্ট ভালো হয়। তো আমার কাছে আজকে তেঁতুলের টক ছিল না, তাই বিধায় আমি ভিনেগার দিয়ে দিলাম। তো ভিনেগারটা দিলে একটা সুবিধা আছে, যেমন আপনি এই সসটা প্রায় 1-1.5 মাস 2 মাস ঘরে রেখে খেতে পারবেন, নর্মাল ফ্রিজারে রাখে কিংবা এভাবে টেম্পার ফ্রিজারে বাইরে রেখে। তারপরে আপনারা এটা সংগ্রহ করতে পারবেন, নষ্ট হবে না। এই কারণে ভিনেগারটা উপকার। তো এই যে আমার সসটা কিন্তু অনেক সুন্দর কালার এসে গেছে। আর এই পর্যায়ে আমি মোমোটা বানিয়ে নিয়েছি। মোমোটা এই যে দেখতে পাচ্ছেন সুন্দর করে রুটিটা কিন্তু আমি একটা কুটি কাটা দিয়ে কেটে নিচ্ছিলাম। তো আমি তো আগেই বলে দিলাম যে আমার ভিডিওটা কিছু স্টেপ হয়ে গেছে, কেটে গেছে, তার জন্য আমি দেখাতে পারিনি। তো আমি মোমো ডোটা কী নিলাম, আমি প্রায় 3 কাপ ময়দা নিয়েছি, তার সাথে 1/3 কাপ এর মতো কর্নফ্লাওয়ার দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি, আর ফুটন্ত গরম পানিটা দিয়ে গুলিয়ে নিয়েছি। এখন এখানে আমি পরিমাণ মতো ভেতরে কিমা দিয়ে দিলাম। দিয়ে এই যে দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে কীভাবে একটু বলটে মানে একটু কুচি ভাব, যেমন আপনারা কাপড়ে কুচি করেন এরকম কুচির মতো করে হাত দিয়ে একটু চিপ দিয়ে দেবেন। এই যে মোমোটা কত সুন্দর হয়ে গেল। তা আপনারা বাসায় এরকম করে মোমো সহজভাবে বানিয়ে নিতে পারেন। আমরা বাজারে খুব চড়া দাম দিয়ে কিন্তু মোমো খেতে যাই রেস্টুরেন্টে, কিন্তু ওখানে কিন্তু বাইরের মোমোটা কিন্তু এত টেস্ট আসে না ভালো। তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর বাসায় বানাবেন, খেয়ে দেখবেন। আর এখানে দেখুন আমি একটা পাত্রে পানি দিয়ে জালি বসিয়ে দিয়েছি, এখানে আমি ভাপ দিয়ে নেব মোমোগুলা। মানে একদম সহজে আপনারা বিকেলে নাস্তা হিসেবেও ব্যবহার করতে পারেন। বেশিরভাগ তো মানুষ আমরা বিকেলবেলায় কিছু না কিছু আমাদের খেতে হয়। তো আপনারা আগে যদি ডোটা বানিয়ে আপনারা মোমোর যে শেডটা বানিয়ে রাখলে আরও সহজ হয়ে যায়। আর দেখুন আমার চিলি সসটা কত সুন্দর কালার এসেছে, এখানে কিন্তু আমি কোনো ফুড কালার ব্যবহার করিনি।